অনেক অনেক দিন আগে যখন মানুষ আগুন জ্বালাতে শিখেছে তখন পৃথিবীর কিছু অংশে ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করেছিল সভ্যতা। তখনকার মানুষ গুহায় থাকত না, তারা বাস করত ছোট ছোট ঘরে, নদীর ধারে। তারা শিখেছিল কিভাবে চাষাবাদ করতে হয়, কিভাবে জল সঞ্চয় করতে হয়, আর কিভাবে একসঙ্গে থাকতে হয়। আজ আমরা ঘুরে দেখব পৃথিবীর সেই প্রাচীন 4টি সভ্যতার গল্প: মেসোপটেমিয়া, মিশর, সিন্ধু ও চীন। প্রথমেই চল আমরা যাই মেসোপটেমিয়ায়, যার মানে 2 নদীর মাঝখানের দেশ। এখানে ছিল ইউফ্রেটিস আর টাইগ্রিস নদী। এই নদীর তীরে জন্ম নেয় পৃথিবীর প্রথম শহর। মানুষ সেখানে ঘর বানিয়েছিল কাদামাটি দিয়ে। তারা লেখালেখি করত পাথরের ফলকে, যার নাম ছিল কিউনিফর্ম। এখানেই তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম আইন, হাম্মুরাবির বিধি। শহরের মাঝে উঠেছিল বিশাল মন্দির, যাকে বলা হতো জিগুরাত। মেসোপটেমিয়ার মানুষ ছিল সত্যিই অসাধারণ। এরপর আমরা পাড়ি দেই প্রাচীন মিশরে। নীল নদের তীরে ছিল এই সভ্যতা। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন আছে, তাই তারা রাজাদের মৃতদেহ মমি করে রেখে দিত। ফারাও ছিল তাদের রাজা, যাকে তারা ঈশ্বর মনে করত। মিশরের লেখা ছিল ছবির মতো, হায়ারোগ্লিফিক্স। এই সভ্যতা ছিল জাদু আর বিজ্ঞানের এক অসাধারণ মিশ্রণ। এরপর আসি আমাদের নিজেদের অঞ্চলের গর্ব, সিন্ধু সভ্যতা। এটি গড়ে উঠেছিল আজকের পাকিস্তানের মহেঞ্জোদারো আর হরপ্পা। সোজা সোজা রাস্তা, পাকা ড্রেন, ইটের বাড়ি, সবই ছিল যেন আধুনিক এক শহর। এখানকার মানুষ শান্তিপ্রিয় ছিল। যুদ্ধের অস্ত্র খুবই কম পাওয়া গেছে। তারা বানাতো শিল্পকলার জিনিস আর এক ধরনের সিল, যেটার এখনও আমরা পুরোটা মানে বুঝতে পারিনি। এরপর আমরা যাই পূর্ব দিকে, প্রাচীন চীনে। হুয়াংহো নদীর তীরে গড়ে ওঠে এই সভ্যতা। চীনারা আবিষ্কার করেছিল কাগজ, গান পাউডার, সিল্ক আর দারুণ সব দার্শনিক চিন্তাধারা। তারা বানিয়েছিল চীনের প্রাচীর, রাজবাড়ি আর অনন্য সাধারণ প্যাগোডা। চীনা লেখাও ছিল ছবি দিয়ে তৈরি, অনেকটা শিল্পর মতো। প্রাচীন চীন ছিল জ্ঞানের এক রাজ্য। এই সব সভ্যতা আলাদা হলেও তাদের মধ্যে কিছু মিল ছিল। তারা সবাই নদীর ধারে গড়ে উঠেছিল। তারা চাষাবাদ করত, দেবদেবীকে পূজা করত, লিখতে শিখেছিল আর শাসক মানত। এরা সবাই মানুষের উন্নয়নের গল্প বলত। যদিও ভাষা, পোশাক, ধর্ম সব আলাদা ছিল, তবুও মানুষের বেঁচে থাকার চেষ্টা ছিল একই। আজ আমরা যে আধুনিক পৃথিবীতে বাস করি, তার ভিত্তি তৈরি হয়েছে এই সব প্রাচীন সভ্যতার হাত ধরে। তারা না থাকলে আমরা হয়তো কিছুই শিখতাম না, না লেখা, না গণনা, না শাসন। এই সব প্রাচীন মানুষেরা আমাদের পথ দেখিয়েছে। তাই আমাদের উচিত তাদের ইতিহাস জানা, সম্মান করা আর সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া।